আচ্ছা, আমাদের ক্লাস শুরু। প্রথমে আমরা শপিফাই পার্টনার অ্যাকাউন্টে চলে যাব। আমরা শপিফাই পার্টনার অ্যাকাউন্টে আসছি, পাশাপাশি আমরা শপিফাই থিম স্টোরে চলে আসছি, যে জায়গাতে আমরা ফ্রি থিম পাই আর কি, কিংবা ফ্রি থিমগুলো থাকে শপিফাই নিজস্ব থিমগুলো। ঠিক আছে, এর আগে আমরা কোন থিম নিয়ে কাজ করছিলাম? ডন থিম নিয়ে ভাই। আচ্ছা, ডন থিম নিয়ে কাজ করছিলাম। ডন থিম, আচ্ছা ডন থিম নিয়ে কাজ করছিলাম। এখন দুইটা কোয়েশন করব, কোয়েশনগুলোর আনসার দিবেন। নেটওয়ার্কে একটু ঝামেলা করতেছে, এই জন্য একটু সময় লাগবে। আচ্ছা, থিমসের আন্ডারে দুই ধরনের থিমস আছে, ফ্রি থিম এবং পেইড থিম। ফ্রি থিম কয়টা আছে কে বলতে পারবেন? 13টা আছে। আচ্ছা, 13টার মধ্যে আমরা কাজ করছি শুধু একটা থিম নিয়ে, শুধু ডন থিম নিয়ে। ডন থিম নিয়ে। আচ্ছা, এখন আমরা কি নতুন আরেকটা থিম দিয়ে কাজ শুরু করব, নাকি ডন থিম দিয়ে আমরা কমপক্ষে 4-5টা স্টোর ডিজাইন করব? আপনারা বলেন কোন দিকে যাইতে চান। নতুনটা দিয়ে করলে ভালো হবে মনে হচ্ছে। নতুনটা দিয়ে। আচ্ছা, সবার মতামত আমি বলি আমি বলি তারপর আপনারা বলবেন। ডন থিম দিয়ে আমরা জাস্ট একটা স্টোরের বেসিক সেটআপ শিখছি। আমরা চাইতেছি, আমার উদ্দেশ্য আর কি, যে আমরা ডন থিম দিয়ে কমপক্ষে আরো 2টা ফুল স্টোর ডিজাইন করি, দুই ধরনের ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কিংবা বিজনেস নিয়ে, কিংবা 5টা। কারণ এখন আপনারা একদিনেই কিন্তু একটা স্টোর ডিজাইন করতে পারেন। রেফারেন্স দিলে একটা স্টোর দিয়ে কিন্তু করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, আমরা ডন থিম দিয়ে কাজ করার দরকার নেই, আমরা ডাইরেক্টলি অন্যান্য থিমে চলে যাই, অন্য একটা থিমে চলে যাই। তো অপশন হচ্ছে এখানে, অপশন 2টা। আমরা ডন থিম দিয়ে আরো স্টোর ডিজাইন করব, নতুন থিম দিয়ে ডিজাইন করব। আপনার এখানে মেসেজে লিখে দেন নতুন থিম কিংবা ডন থিম, তাইলে আমি বুঝবো যার যেটা দরকার আর কি, যে আপনার কোন থিম নিয়ে কাজ করবেন, নতুন থিম নাকি ডন থিম। লেখেন দেখি, DOWN ডন। আচ্ছা, সমস্যা নেই, এটা বোঝা যায়। 2জন ডন থিম, 3জন ডন থিম, জাকির নিউ ডন থিম দিয়ে আর কিছু স্টোর। আচ্ছা, একজন নিউ আসছে। 12 জনে কি দিয়ে দিচ্ছে আনসার? 12 জন তো দেয় নাই। 1 2 3 4 5 6 7 8 জনে দিচ্ছে। আচ্ছা, 9 জনে দিছে, একজন বলছে একটা নিলি হই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটা বিষয় না, বিষয় ডন থিম নিয়ে যদি অ্যাডভান্স কিছু শিখি আমরা, তাহলে ওইটাই সবচেয়ে ভালো হবে। 2-3টা স্টোর ডিজাইন করে তার পরবর্তীতে আমরা নতুন থিম নিলাম। আচ্ছা, এখন আমার সাজেশন হইছে যে আমরা ডন থিম দিয়ে আরো কাজ করব। আমরা ডন থিমে আসলে এখনো কোনো কিছু শিখি নাই, আরো অনেক কিছু রয়েছে। আমরা জাস্ট একটা স্টোর ডিজাইন করছি। এখন আমরা রিয়েল লাইফ স্টোর ডিজাইন করব। রিয়েল লাইফ স্টোর বলতে এমন একটা স্টোর ডিজাইন করব যে স্টোরটা আমি ক্লায়েন্টকে থিম কি হিসাবে দেখাইতে পারি, একদম রেডি স্টোর হিসাবে দেখাইতে পারি, যে আপনি চাইলে এইটা ইউজ করতে পারেন। যেমন আজকে যে একটা লাইভ প্রজেক্ট দেখাইলাম, আপনারা কেউ বলছেন $300, কেউ বলছেন $200। তো মিনিমাম 200 ধরি, যেহেতু 200 নিচে কেউ বলে নাই। আর সর্বোচ্চ তো আরো বেশি হইতে পারে, 500-600 হইতে পারে, ওইটা অন্য সব। তো এইরকম যদি, কিংবা এর চেয়ে ভালো ডিজাইন যদি আমি আগে থেকে একটা রেডি রাখি, কারণ ক্লায়েন্ট যদি আমার একটা কাজ দেয় যে এইরকম ডিজাইন একটা স্টোর দরকার, এবং আমার কাছে যদি এর চেয়ে ভালো সেম ডিজাইনের একটা ভালো থাকে, তাইলে কি এখানে আমার কিছু সুবিধা হয়ে গেল না? কথা কি বোঝা গেছে? জি স্যার। একটা হচ্ছে আমি এমনি স্টোর কতগুলো এলিমেন্ট নিয়ে যার যেমন মন চায় ওইভাবে করলাম। যেমন কেউ একজন কি করছে, ভিডিওতে একটা গানের ভিডিও দিয়ে দিছে, ওইটা ম্যাটার না এখনের জন্য, কিন্তু ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে ওইটা ম্যাটার। আমি যে ফ্রুটফুল হিসাবে ইউজ করি, ওইটা কিন্তু খুব বড় ম্যাটার, যে আমার স্টোরে মিউজিক ভিডিও আসবে কেন।
তো আমার সাজেশন হইছে আমরা ডন থিম দিয়ে আরো স্টোর ডিজাইন করব। আরো স্টোর ডিজাইন করব। আমরা যদি এখানে একটা করি, আপনারা বাড়িতে করবেন 4টা কিংবা 5টা, ওই রকম আর কি অবস্থা। বুঝা গেছে? কথা কি বুঝা গেছে? একদম ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, বুঝা গেলে এখন আমাদের কাজ জি হইছে স্যার, আমরা এখন যে স্টোর ডিজাইন করব, ওই স্টোরটা আমাদের দুইটা নিব, যে এইরকম স্টোর, যে স্টোরটা আমরা ক্লায়েন্টের ফুটফুল হিসেবে দেখাইতে পারি যে এই যে দেখেন আমি একটা স্টোর ডিজাইন করছি। কমপক্ষে মাইন্ডসেটটা ওই রকম রাখবো। তো এইরকম স্টোর বানাইতে গেলে প্রথমে আমাদের কি দরকার, একটা কোন ইন্ডাস্ট্রি কিংবা কোন নিশে কাজ চলতেছে বর্তমানে, এই ধরনের একটা নিশ ভিত্তিক স্টোর থিম ডিজাইন করার জন্য একটা থিম সিলেক্ট করা দরকার। এই জন্য আমি থিম ফরেস্টে চলে যাই। আমার তো আইডিয়া লাগবে। আমি এখন যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে দিলাম, যেমন বাংলাদেশে হাত পাকা চলে, এখন হাত পাকা দিয়ে যদি আমি স্টোর বানাই, তা স্যার ফেল প্রজেক্ট হবে, বাইরে এটা চলবে না। বুঝি নাই। তাহলে স্যার এটা ফেল করবে, মার্কেটে এটা চলবে না স্যার। তো আমার স্টোর তো এইরকমই বানাইতে হইব। স্যার শপিফাই দিয়ে স্টোর বানানোর মেইন উদ্দেশ্যই তো ই কমার্স টাইপ স্টোর বানানো, তাই না? হুম। এখানে যে থিমগুলো আমি ওপেন করতেছি, প্রত্যেকটা থিমই প্রায় 2000+ সেল হয়েছে। তো এই জন্য আমি এইগুলো ওপেন করতেছি, এবং এখান থেকে আমরা দেখবো আর কি কোন থিমটা নিয়ে কাজ করতে পারি। 11,000 38,000 সেল হয়েছে, ওই রকম থিমগুলো আমরা দেখতেছি। ঠিক আছে স্যার বারবারই থিমটা ভালো, এটা আমি কাজ করতেছি অলরেডি। আচ্ছা, সমস্যা নাই, আমরা দেখতেছি। ওয়াকি থিম নিয়ে আমার আসলে কাজ করার ইচ্ছে নাই। ওয়াকি থিমটা কাস্টমার পছন্দ করে, কিন্তু আমার কাছে জানি কেমন মনে হয় যে এইটা আসলে এত ভালো থিম মনে হয় না। না, কিন্তু এর নিতে 10 মিনিট পরে 10 মিনিট পরে 10 মিনিট পরে তো বইয়ে দেখো, কথা হয় না, ক্লাস করে মার দিব কিন্তু। আমার লইয়া যাও গা। আচ্ছা, কথা হয় না। থিমের লিঙ্কগুলো আমি দিতেছি, আপনারা একটু দেখবেন সবাই। ঠিক আছে, জি স্যার। একটা রাখলাম এখানে, এইটা একটা রাখলাম, এইরকম আমরা করছি। এইটা রাখার দরকার নাই, কি বলেন সবাই? রাখতেও পারি যদি আপনারা বলেন। এইটা রাখি, ক্লিন আছে দুইটাতে। এটা রাখলাম, তারপর এখানে কি কি আছে আমি দেখি একটু। কিসমেস কফি, ফাস্ট ফ্যাশন, ইলেকট্রনিক্স,
অনেক ডেমো, তারারই তো অনেক ডেমো আছে, আমার কাছে মনে হয় না আর দেখার দরকার আছে। এইগুলো একটু কপি করে রাখেন কিংবা হোয়াটসঅ্যাপে কেউ একজন মেসেজ দিয়ে রাখেন, আমরা বাকিগুলো থেকে বের হয়ে যাই, কি বলেন? কারণ এখানে প্রচুর ডেমো, এত ডেমো তো দেখে আমাদের আসলে অবস্থা খারাপ, কারণ এত ডেমো, শুধু ডেমো দেখে আমাদের দিন চলে যাবে আর কি। তো আমরা আজকে একটা নতুন স্টোর ক্রিয়েট করব, এবং নতুন স্টোরের জন্য কোনটা নেব আপনার বলেন? এখানে লিঙ্ক দেওয়া আছে চারটারই, কোনটা দিয়ে শুরু করব? কুইকলি শুরু করবো আর কি। আছেন আপনারা? আছেন সবাই? লাইনে আছেন? জি স্যার। লাইনে থাকলে বলেন, এখানে 3টা লিঙ্ক দিছি, কোন কোন ডিজাইনটা আপনাদের ভালো লাগছে, কোনটা দিয়ে শুরু করব এটা বলেন। ব্ল্যাক মার্কস পরা একটা ছেলের একটা ইয়া দেখলাম না, ওইটাই এখানে ডাইরেক্টলি বলেন, লিংক বলেন, এখানে 1 2 3 লিংকে ঢুকে তো ওইটা দেখলাম না, লিংকে ক্লিক করছিলাম ওইটা খুঁজে আর এক নাম্বারটা, এক নাম্বারটা দেখবেন। স্যার এক নাম্বারটার সাথে মিলে না, লেডিস আইটেম। আচ্ছা এটা করেন, এটা ব্যাগ আইটেম, যেটা ব্যাগ আইটেম এটা করব। জি জি স্যার। আচ্ছা, আমরা সবগুলো এখান থেকে সরাই দিই, আমাদের আর দরকার নাই। আমরা সিলেক্ট করছি এইটা, সবাই মনোযোগ দেন, আমাদের আজকের কাজ হইছে এইটা ডিজাইন করা, ঠিক আছে? তো এটা হইছে সুপার ব্যাগ, এই স্টোরের নাম কি? সুপার ব্যাগ। শপিফাই পার্টনার অ্যাকাউন্টে আসলাম, নতুন স্টোর ক্রিয়েট করতেছি, ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর। সুপার ব্যাগ, সুপার ব্যাগ একসাথে লিখতে হবে, ঠিক আছে? জি ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর ক্লিক করলাম। যখন কোনো প্রজেক্ট করবেন তখন আপনার কম্পিউটারে একটা ফোল্ডার বানিয়ে নেবেন প্রজেক্টের নাম দিয়ে। প্রজেক্ট 1 দিতে পারেন কিংবা সুপার ব্যাগ দিতে পারেন, যা ইচ্ছা তাই দিতে পারেন, বুঝতে পারছেন? তো আমরা প্রজেক্ট 1 দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। আমাদের স্টোর রেডি। কি সমস্যা হয়েছে বলেন, এখানে কি সমস্যা? স্যার এটা পাবলিশ হয় নাই, এটাই সমস্যা স্যার। থিম দেওয়া হয় নাই, থিম দেওয়া হয় নাই। থিমটা পাবলিশ করতে হবে। আচ্ছা, বুঝতে পারলে হইলো আর কি। এতটুকু যদি না বোঝা হয় তাহলে তো শুরুতেই ঝামেলা। জি স্যার। আমরা ডন থিম দিয়ে করব। ডন থিম দিয়ে করাটাই উচিত, কারণ হচ্ছে আমরা ডন থিম দিয়ে যদি 10টা ডিজাইন করতে পারি, সেম ডিজাইনগুলো আবার অন্যান্য থিম দিয়ে চেষ্টা করব করা যায় কিনা। থিম ইনস্টল হইতেছে, একটু সময় নিব। এখানে কিন্তু একটা জিনিস লেখা আছে, শপ হ্যাজ নো থিম, দেখা যায়? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। মানে আমার শপে কোনো থিম নাই, এইবার থিম আসবে। পাবলিশ দিলাম। আচ্ছা, পারফেক্ট। জি স্যার। আমরা শুরু করি। শুরু করার জন্য প্রথমে টপ সেকশন দিয়ে শুরু করব। কাস্টমাইজে চলে যাই। রাফি আসো? জি ভাই আছি ভাই। ক্লাসগুলো করতেছো নি সবকিছু ঠিকঠাক মতো? হ্যাঁ করতেছি। আচ্ছা,
অফ 50%। ঠিক আছে, তারপর কি লিখছে? স্বপ্নাও। স্বপ্নায় আমরা কি করব? অল প্রোডাক্টের লিংক দিয়ে দিব। অল প্রোডাক্ট উপরের সেকশন হয়ে গেল। উপরের সেকশনের কালার কি দেখি? কালার নিয়ে কোনো ঝামেলা নাই। ফন্ট নিয়ে আমরা পরে কাজ করব। ফন্ট ফ্যামিলি একটা ব্যাপার আছে, আমরা এখানে যে ফন্ট আছে আমাদের স্টোর কিন্তু সেম ফন্ট না, এখানে ডিফারেন্ট ফন্ট। তারা কি ফন্ট ইউজ করছে? পপিন। ঠিক আছে, আমরা এই ফন্ট ইউজ করব না, আমরা অন্য ফন্ট ইউজ করব, পপিন ইউজ করব কিন্তু পরবর্তীতে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, আমি উপরাংশ করলাম। উপরাংশ করার পর আমার কাজ হইছে লোগো মেনু ক্রিয়েট করতে হবে। মেনুতে আমরা কি দিব? সব হোম শপ। আচ্ছা, মেনুটা আমরা আমাদের মতো করে একটু দিয়ে দিই। ঠিক আছে, মেনু ক্রিয়েট করার জন্য আমরা পেজেসে চলে যাই। পেজেসে আসলাম, অ্যাবাউট, রিভিউ, হোম, কন্টাক্ট, অ্যাবাউট, রিভিউ সব তো আমরা এমনিতে দিতে পারবো। আর কি দিতে পারি? কালেকশন দিয়ে দিই। তো কালেকশন দিতে গেলে এখানে কি লাগবে? কালেকশন, ঠিক আছে, একটা কালেকশন মেনু নিয়ে নিলাম। এবার আমরা মেনু ক্রিয়েট করব। কেউ যদি না বুঝেন বলবেন যে আমি বুঝি নাই, কারণ এই স্টেপগুলো আমরা শেষ করে আসছি। এখানে রিপিট করলে প্রচুর সময় লাগবে। তারপর যদি কেউ না বুঝেন বলবেন যে আমি কিছু বুঝি না। আমরা মেনু ক্রিয়েট করব, এই জন্য নেভিগেশন আন্ডারে মেইন মেনুতে চলে গেছি। এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশন আছে? না না স্যার। মেসেজ দিয়ে লেখেন, কারো কোনো কোয়েশন থাকলে ইয়েস লেখেন। কারো কোনো কোয়েশন নাই? ঠিক আছে, কোয়েশন যেহেতু নাই, আমরা এখানে আসছি। আসার পর হোম, ক্যাটালগ, কন্ট্যাক্ট, আর কি দেওয়া যায়? পেজেস, পেজেস, অ্যাবাউট, পেজেস, রিভিউ, আর দরকার নাই। কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট কি দুইবার দিয়ে দিছি? ক্যাটালগসকে আমরা কি লিখতে পারি? কালেকশনস। ঠিক আছে, মেনু দিয়ে দিলাম। মেনু দিয়ে দেওয়ার পর আমরা একটু রিলোড দেই। অনেক সময় হয় রিলোড নিতে গেলে শপিফাই কিন্তু রিলোড নিতে ঝামেলা করে, মানে লোডিং এইরকম দেখায়। তখন আপনারা কন্ট্রোল এফ এ ক্লিক করবেন। কন্ট্রোল এফ এ ক্লিক করলে ওইটা ফিক্স হয়ে যাবে, মাথায় রাখেন। আচ্ছা, আমরা এখানে আমাদের মেনু অলরেডি চলে আসছে। আমাদের এখানে মেনু কিছু করা লাগতেছে না। আমরা চলে যাব লোগোতে। লোগো ডাউনলোড করি। লোগো ডাউনলোড করলাম। লোগো ডাউনলোড করার পর আমরা স্টোর লোগো দিব। লোগো কই আছে কেউ বলতে পারবেন? আমি সেটিংসে যাই।
সেটিংসে যাওয়ার পর লোগো জি। পাইছি কুইজা। আপনাদের বাসার কাজ ছিল মিনিমাম 2 ঘন্টা, পারলে 8 ঘন্টা 10 ঘন্টা। আজকে একজনের কথা বললাম না যে রাত 3টা পর্যন্ত কাজ করে নতুন আর্নিং করতেছে, এইরকম আর কি কত হয়েছে। তো আপনারা যত বেশি কাজ করবেন তত ভালো আর কি। যদি স্টোর ডিজাইন করতে ভালো না লাগে তাইলে আপনারা কি করবেন, বসে বসে ইংলিশ পড়বেন, ওইটাও কাজে আসবে। জি স্যার। জি স্যার। ওদের লোগো কোথায় আছে? মাঝখানে স্যার। মাঝখানে। আচ্ছা, ডেস্কটপ লোগো মিডল লেফট, টপ সেন্টার, মিডল সেন্টার। আমাদের লোগো গেছে Middle center মাঝখানে, হবে স্যার। হইছে? জি স্যার, মাঝখানে গেছে। আচ্ছা, এই পর্যন্ত ঠিক আছে। তারপর তাদের ইমেজ আসছে। ওয়েবসাইট ডিজাইনিং এর ক্ষেত্রে ইমেজের ভূমিকা অনেক বেশি। ভালো ইমেজ দিলে ভালো ডিজাইন আসে, এটা মাথায় রাখবেন। গ্রাফিক্স যত ভালো হবে তত ওয়েবসাইটের ডিজাইন তত সুন্দর আসবে। বুঝা গেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি। ওকে, 2 জন বাকি আছে স্যার। অপেক্ষা করব। জি স্যার। আচ্ছা, তার ঠিক 1-2 মিনিট দেখেন। আচ্ছা, সমস্যা নেই। কে কত ঘন্টা সময় দেন এটা একটু লেখা দেন দেখি। কত ঘন্টা সময় দেন এই ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কাজ করা কিংবা শেখা কিংবা ইনকাম করার উদ্দেশ্যে আইসা? অফিস টাইম পিসিতে বসে কাজ করে মিনিমাম 5 ঘন্টার এসে বেশিও হয়, 6 আওয়ার পার ডে। 5-6 ঘন্টা হইলে তো আমাদের অনেক এক্সপার্ট হওয়ার কথা। 2 আওয়ার্স যারা কোনো কারণে মানে বেশি সময় দিতে পারে না, এটা অন্য হিসাব। কিন্তু সময় থাকতে যদি কেউ সময় লস করে, অপচয় করে, ওইটা কিন্তু নিজের ক্যারিয়ারে খুবই নেগেটিভভাবে আসবে আর কি। আমার কাছে মনে হয় মেজর কোনো কাজ ছাড়া একটাই ফোকাস হওয়া উচিত, এটা হচ্ছে এই কোর্স, কিংবা যে যে কোর্সে ভর্তি হয় ওই কোর্সে ফোকাস দেওয়া উচিত। মেজর কোনো কাজের মধ্যে হইতে পারে ঈদের দিন, রমজান মাস, কোনো বাড়িতে কোনো ইমার্জেন্সি কাজ, ওই রকম। তো যাই হোক, আমরা শুরু করি, আর অপেক্ষা করে লাভ নাই, যারা আসার এমনিতে চলে আসে। ঠিক আছে? ওকে, জি আচ্ছা জি স্যার। আচ্ছা। Okay. তাইলে আমরা এবার এই সাইট থেকে স্লাইডার ইমেজ ডাউনলোড করব। তো এই জন্য আমরা ইমেজ ডাউনলোডার এক্সটেনশনটা ইউজ করতেছি। এইটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর টোটাল ইমেজ আছে 51টা। সিলেক্ট করার পর আমরা সেভ টু এ সাব ফোল্ডার, সুপার ব্যাগ স্টোর এই নামে দিলাম। তারপর ডাউনলোড দিয়ে দিলাম। আচ্ছা, ইফ ইউ ইয়েস ডাউনলোড। সবগুলো এসবিজি ফরম্যাটে আসতেছে, সবগুলা এসবিজি ফরম্যাটে আসতেছে। জি জি বুঝা গেছে? এসবিজি ফরম্যাটে আসতেছে। এসবিজি ফরম্যাটটা কেন ইউজ করা হয় জানো? না ভাইয়া। এসবিজি ফরম্যাটটা হইছে এটা যত জুম করো এটা কোনো সময় ফাটবে না, মানে ব্লারি হবে না, কিংবা অনেকটা ব্রোকেন হয়ে যায়, এইরকম হবে না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সবগুলো ইমেজ ডাউনলোড কমপ্লিট হোক, তারপর আমরা দেখতেছি, আমরা নেক্সট স্টেপে যাব আর কি।
আচ্ছা ডাউনলোড চলতেছে, চলো এর মধ্যে আমরা একটা কাজ করতে পারি। আমাদের এখানে ইমেজগুলো একটা একটা করে কাজ শুরু করি। তো প্রথমে আমাদের কাজ কি ছিল? স্লাইডার সেকশন ইমেজ দেওয়া, এটাই তো আমাদের এখানে স্লাইডার সেকশনে ইমেজ দেওয়া, একটা স্লাইডার ক্রিয়েট করা, এটাই তো আমাদের কাজ। জি আচ্ছা, এই জন্য আমরা এখানে কি ব্যানার রাখবো না ব্যানার সরাই দিব? এখন আমরা কোনো সেকশন রাখার দরকার নেই, আমরা জানি এখন সেকশন কিভাবে নিয়ে আসতে হয়। আমরা একটা স্লাইডার নিয়ে নিই, স্লাইড শো উপরে নিয়ে নিলাম, বাকি কোনো কিছু রাখি না। স্লাইড শোতে প্রথম ইমেজ আসবে, প্রথম ইমেজ দিকে আমাদের এখানে কি আসছে, প্রথম ইমেজটা কি আছে দেখি। এই মেয়ের ছবি, তারপর এই ছেলের এটা। আচ্ছা ঠিক আছে, একটু নাম দিয়ে দিব আর কি, স্লাইডার 1। সবাই বুঝতেছেন না? আমি একলাই বুঝতেছি আবার? জি স্যার। আচ্ছা জি না স্যার, বোঝা যাইতেছে। আচ্ছা, স্লাইডার 1 দিলাম। স্লাইডার 1 এর মধ্যে কি আছে? ট্যাক্স আছে, ট্যাক্সগুলো একটু দেখি। স্লাইড ইমেজ ট্যাক্সে কি আছে? প্যাক, টুপেন প্যাক, এটা আমরা কপি করে নেই। বুঝা গেছে এই পর্যন্ত? এটা নিলাম, তারপর এটা নিলাম। এখানে কি কোনো ব্যাকগ্রাউন্ড আছে? ব্যাকগ্রাউন্ড না থাকলে আমরা এটা কিভাবে সরাবো? তারপর আমরা লেফটে যাব, চেঞ্জ কালার, কালার স্কিম চেঞ্জ করব। আমি কি করতেছি কেউ যদি কিছু না বুঝেন বললেন কিন্তু, যে আমরা বুঝি না আপনি কি করতেছেন, ওইগুলো মাথায় রেখেন। যে আমরা বুঝতেছি না আপনি কি করতেছেন, এটা কমপক্ষে বললেন। স্বপ্নাও মিডল লেফট। মিডল লেফটে দিছিলাম, এটা কি হয়ে গেছে? বাটনে উল্টা ক্লিক করছে আর কি। এবার ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত আমরা নিয়ে আসতে পারছি, পারফেক্ট, খুব একটা খারাপ আসে নাই। তারপর নেক্সট ইমেজে আমরা চলে যাই। নেক্সট ইমেজ কি আছে দেখি। এই ছেলের মুখোশ বান্ধা ছেলে, স্লাইডার 2। স্লাইডার 2 তে কি আছে দেখি। টেক্স আরবান ক্যারিয়ার,
একটা এক্সট্রা কাজ করছে, এটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। একটা এক্সট্রা কাজ করছে, কেউ লক্ষ্য করছেন? এখানে বিআর দিছিলাম, এই যে এটা দিছিলাম, এইটা দিছিলাম, এটার অর্থ হচ্ছে ব্রেক নেওয়া। তো এটা এখানে কাজ করতেছে না, সমস্যা নাই, আমরা এই জায়গাতে একটু স্কিপ করি। স্যার HTML এর বিআর টেক লাইন ব্রেক। এখন এইখানে কি করব? বাটন তো কালো হয়ে গেছে, কি করব? কালার স্কিম চেঞ্জ, হোয়াইট করতে হবে, সাদা। কালার স্কিমটা চেঞ্জ করলে হবে না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা করি। স্বপ্ন বাটনটা এখানে আসতেছে না, দেখি। বাটন লিংক দিতে হবে, না হলে বাটনটা ফোকাস করবে না। জি দুইটা তো দিতে পারছি, দুইটা দিতে পারছি, তিনটা দেওয়ার কি দরকার আছে? তিনটা আপনারা দিবেন, আপনারা যারা ক্লাস করতেছেন আপনাদের স্টোরি দিবেন, আপনাদের ফ্রুটফুল হিসাবে। আমার দরকার নাই আর কি, আপনারা তো বুঝতে পারছেন? আচ্ছা, এখানে উপরে একটা এক্সট্রা ট্যাক্স আছে, এইটা আমরা এই থিমের মধ্যে এই অপশনটা নাই, এই যে এই ট্যাক্সটা এই থিমে নাই। আমরা ইন ফিউচার শিখবো যে কিভাবে আসলে এক্সট্রা ট্যাক্স নিয়ে আসতে পারি, এক্সট্রা ট্যাক্স কিভাবে নিয়ে আসতে পারি, এই জিনিসটা আমরা ইন ফিউচার শিখবো। ঠিক আছে? আচ্ছা, তারপর এইখানে তারা কি করছে, তাদের স্টোরের এই যে এইগুলো কিন্তু ডট আছে, আমাদের এইগুলো ডট নাই, আমাদের এইগুলো কি আছে? নাম্বার আছে। আমাদের এইগুলো এই যে এখানে কি আছে? ডট আছে না নাম্বার আছে? নাম্বার। আমরা দেখি এইখানে কি দিতে পারি। এই যে পেজিনেশন, এইগুলারে বলে পেজিনেশন, এটা মাথায় রাখবেন। ক্লায়েন্টের লিখে দিব যে আই ডোন্ট ওয়ান্ট পেজিনেশন হেয়ার, তখন তো আপনি মানে বুঝবেন না যে পেজিনেশন কি। মানে সে বলবে যে আমি স্লাইডার পেজিনেশন চাই না, এর মানে হচ্ছে এই যে এই জায়গাটা সে চায় না। তখন আপনি কি করবেন? না চাইলে এটা হাইড করে দেবেন। কীভাবে হাইড করতে হয় এটা পরে দেখাইবো। কিন্তু যদি বলে যে আমি 1-2 বদলে ডট চাই, তাহলে ডট দিয়ে দিলাম, ডট আসছে। নাম্বার দিলে নাম্বার আসবে, কাউন্টার দিলে নাম্বারই আসে, অর্থাৎ টোটাল কয়টা আছে। সো আমি ডট দিয়ে দিলাম, এইটা হয়েছে। তারপর অটো রুটেড স্লাইড, অর্থাৎ অটোমেটিকলি এই স্লাইডটা চেঞ্জ হবে কতটুকু সময় পর পর? 5 সেকেন্ড পর পর। এই জায়গাগুলো বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাইলে কি এই জায়গা নিয়ে কারো সমস্যা হবে? স্লাইড ইমেজ হাইট, জি না স্যার। অ্যাডাপ্ট টু ফার্স্ট ইমেজ দিলে প্রথম ইমেজটা যত বড় ঠিক তত বড় স্লাইড শোটা হবে আর কি। আর এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে ইমেজগুলো আগে থেকেই কি করা, সাইজ করা আছে, এই জন্য আমাদের ডিজাইন করতে মানে সুবিধা হইতেছে। তো এই সাইজ করা আগে থাকে। এই পর্যন্ত ক্লিয়ার? একটু সেভ দিয়ে একটু রিলোড করি। ফন্ট স্টাইলটা ছাড়া আহামরি কোনো ডিফারেন্স আছে? ফন্ট স্টাইলটা ছাড়া আহামরি কোনো ডিফারেন্ট আছে? এখানে দুইটা এলিমেন্ট নেওয়া হয় নাই, এই যে এই জায়গা আর এই জায়গা, এই দুইটা এলিমেন্ট আর ফন্ট স্টাইল। ফন্ট স্টাইলটা দিলেই কিন্তু সেম হয়ে যাব। ঠিক আছে? বুঝা গেছে? জি স্যার। জি ভাই। আচ্ছা, জি। স্লাইড শো, তারপর কি আছে? মোবাইল লেয়ার, শো ইমেজ বিহেভিয়ার, স্লাইড শো ডেসক্রিপশন। ওকে, ইমেজ ওভারলে অপাসিটি। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে ইমেজ ওভারলে অপাসিটি। যদি ক্লায়েন্ট চায় যে আমার এটাতে ইমেজ ওভারলে হবে, মানে হালকা একটু
কালো করে ছায়া পড়বে, এই জিনিসটা বুঝতে পারছেন? এটার বলে ওভারলে অপাসিটি। ইমেজের উপর থাকলে ইমেজ ওভারলে, টেক্সটের উপর থাকলে টেক্স ওভারলে, ভিডিওর উপর থাকলে ভিডিও ওভারলে, ওইটা মাথায় রাখবেন। তাহলে আমরা এই পর্যন্ত করতে পারছি। এই পর্যন্ত করার পর আমাদের এখানে হচ্ছে কোড এসেনশিয়ালস, ঠিক আছে? এইটা আমরা কি দিয়ে করতে পারি দেখি, কে বলতে পারেন? কোড এসেনশিয়াল এটা আমরা কি দিয়ে করতে পারি? কোনটা? এই সেকশনটা কিভাবে করতে পারি ডম থিমে? জানেন না? নতুন সেকশন নিতে হবে আর কি, নিউ সেকশন। কোড এসেনশিয়াল আসছে, এটা মধ্যে মধ্যে দরকার। কোড এসেনশিয়াল আমরা মধ্যে পরে নিয়ে আসবো, যেহেতু থিমে বাই ডিফল্ট এখানে দেখতেছি না কোনো অপশন। এখন আমাদের কাজ কি, কে বলতে পারবেন? কাজ কি? আমরা তো এই পর্যন্ত নিয়ে আসলাম, বলতে পারেন না? এটা ইমেজ করতে হবে। এখানে আমাদের কাজ কি? আমরা তো এই অংশটা করতে চাইতেছি, এই যে এই অংশটা সেম করব। এখন এখানে কি করব, কাজ কি? এখানে ফিচার কালেকশনের মধ্যে ক্লিক করছে, এই যে ইমেজগুলো সেট করতে হবে। আচ্ছা, কেউ একজন ভালো করে বলেন, কেউ একজন ভালো করে বলেন। এখানে কি করব? এইগুলো যদি এইরকম নিয়ে আসতে চাই কি করব? কেউ বলতে পারবেন না? ওইটা কালেকশনের মধ্যে আমাদের কালেকশনগুলো এড করতে হবে আগে। প্রোডাক্ট অ্যাড করতে হবে, প্রোডাক্ট অ্যাড করতে হবে। আমরা প্রোডাক্টে চলে যাই। আচ্ছা, প্রোডাক্টে যাওয়ার পর এখানে একটু সময় লাগবে, এই প্রোডাক্টগুলো আমরা অ্যাড করি। প্রথমে 4টা প্রোডাক্ট আছে, অ্যাড প্রোডাক্ট, সময় লাগবে, এগুলো আসলে ধৈর্য ধরে করতে হয়। প্রোডাক্টে কি আছে? এখানে কি মিষ্টি আছে, ব্যাকপ্যাক আছে একটা। এইটাই। সবাই আছেন? জি স্যার। অনেকে ক্লাস থেকে চলে যাচ্ছে।
আচ্ছা আমরা আরেকটা ইমেজ দেখি, তাইলে আমরা আমাদের মতো করে নিতে পারবো যে এইটা। আচ্ছা আমরা 5টা প্রোডাক্ট অ্যাড করছি, এটা তো বুঝতে পারছো সবাই? 5টা প্রোডাক্ট অ্যাড করছি, এইগুলাতে কি দিয়ে দিই, অ্যাভেলেবল কোয়ান্টিটি, দিলাম। আচ্ছা তারপর একটা কোর এসেনশিয়াল নামে একটা কালেকশন ক্রিয়েট করে নিই। কালেকশন নাম দিলাম কোর এসেনশিয়াল, সিলেক্ট। এখন কোর এসেনশিয়ালে আমরা অল প্রোডাক্ট দিয়ে দেব। রাফি কিংবা সবাই এই পর্যন্ত বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা দেখি আছে কয়জন? 9 জন। যারা আসে নাই তার মানে তারা বেশি বুঝতে পারছে, তাদের দরকার নাই আর কি। অনেক আছে না যে আগে থেকে অনেক এক্সপার্ট কিংবা অ্যাডভান্স, সমস্যা নাই। যারা আছেন তারা জি স্যার অনেকেই আছে এক্সপার্ট, এক দুইজন আছে যাদের নেটে বলে ফ্ল্যাকচুয়েট করতেছে স্যার। কোর এসেনশিয়াল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে কি আছে? রিভিউ তো আমরা এখনো দেখি নাই, রিভিউ দেখি নাই। এখানে কি কি আছে দেখি। ফুল উইড, ইনেবল, ভিউয়াল। এখানে ভিউয়াল আছে, ভিউয়াল নাই, তাহলে আমরা ভিউয়াল রাখবো না। এখানে একটা বিষয় বইলা দিই, আমরা সবকিছু 100% পাবো না, যেহেতু এটা প্রিমিয়াম থিম না। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা এখানে আরেকটা বিষয়, এগুলো কিন্তু স্লাইড হয়, একটার পরে আরেকটা যায়। আমাদের এইগুলো কি এখন পর্যন্ত স্লাইড সিস্টেম আছে? যায়? জি না, যায় না। এখানে সিস্টেম আছে, এনেবল ক্যারোসেল অন ডেস্কটপ। এইটা সিলেক্ট করলাম। আমরা টোটাল প্রোডাক্ট অ্যাড করছি কয়টা? 5টা। এখন ক্যারোসেল সিলেক্ট করার পরে এটা আসতেছে না, কারণ আমরা ম্যাক্সিমাম প্রোডাক্ট দিছি। এইবার দেখি এটা আসার কথা। enable carousel on desktop, make full it, maximum number of product show 35টা দিলাম। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, এটা এইভাবে আসবে। মানে একটা ইমেজ একদম হুবহু এটার মতো তো আসবে না, এটা তো হচ্ছে অ্যাডভান্স লেভেল প্রিমিয়াম থিম, টাকা দিয়া বিক্রি হয়, ঠিক আছে? আচ্ছা আমরা দিছি, আমাদের ক্যারোসেল কিন্তু আসছে। তো এই পর্যন্ত ঠিক আছে। এবার আমরা একটু রিলোড দিই। রিলোড দেওয়ার পর এই যে এখানে ক্যারোসেল আসছে, ক্যারোসেল কিন্তু এখানে আছে। আমাদের আরো প্রোডাক্ট অ্যাড করলে এটা আরো সুন্দর দেখা যেত, আর 2টা প্রোডাক্ট অ্যাড করলে সুন্দর দেখা যেত। এখন এইখানের এই স্পেসটাকে খুব কাছাকাছি হয়ে গেছে না, যে স্লাইডার আর কিসের অংশটা অনেক কাছাকাছি। আমরা একটু নিচে চলে যাই। নিচে চলে যাওয়ার পর স্ট্যান্ডার্ড সাইজ 70, 50, যার যত মনে চাই। আমি আরো বেশি নেই, 70, 60 দিলে ভালো। 70 ঠিক আছে। ওকে এবার ঠিক আছে। এবার আমি এখন এইখানে কোয়েশন আছে। কোয়েশন কি? 1 নাম্বার কোয়েশন হচ্ছে আমার ট্যাক্স অ্যালাইন সেন্টার না, এইটা হচ্ছে একটা প্রবলেম। 2 নাম্বার কোয়েশন হচ্ছে আমার এখানে কি নাই, এই যে রিভিউ, এইটা কিন্তু নাই, ঠিক আছে। তারপর আরেকটা প্রবলেম হইছে যে এইগুলার ট্যাক্স কিন্তু সেন্টার নাই। সেন্টার নাই কেন? এটা কাস্টমাইজেশন এইরকম অপশন নাই। আমি জানি আমরা এই পর্যন্ত যা শিখছি কাস্টমাইজ ছাড়া এর বাইরে কিন্তু কিছু করতে পারি না, কারণ হচ্ছে এর বাইরে আমরা কোনো কিছু শিখি নাই। কথা ঠিক আছে? জি ভাই। আচ্ছা তো আমরা এই আচ্ছা এই পর্যন্ত করতে পারছি।
এই পর্যন্ত করার পর আগে সেটআপটা দিয়ে দিই, তারপর অন্য কিছু। এই সেকশনটা আমরা কি দিয়ে করতে পারবো? খুব সহজ একটা সেকশন। এটা আমরা কি দিয়ে করতে পারবো? কেউ এমনিতে বলতে পারবো না। আচ্ছা সমস্যা নাই, আমরা একটু ব্যাকএন্ডে যাই, অ্যাড সেকশন। অ্যাড সেকশনে যাওয়ার পর আমরা দেখি এইরকম কোন সেকশন, কালেকশন লিস্ট এই নামে কি দিলে পারবো? জি ভাই পারবো আমরা, স্যার পাওয়া যাবে। এই নামে দিলে পারবো। তাইলে এখানে কি আছে? ট্রাভেল ব্যাগ নামে একটা কালেকশন আছে, আমি কালেকশন এড করি ট্রাভেল ব্যাগ। আগে কালেকশনে চলে যাই, অ্যাড কালেকশন, ট্রাভেল ব্যাগ আসে কিনা দেখি। টেক্সট তো আসে না কোনো জায়গাতে, শুধু ইমেজ আসছে। স্বপ্ন, স্বপ্ন। আচ্ছা সমস্যা না, আমি টাইপ করি ট্রাভেল ব্যাগ। আচ্ছা এখানে একটা বিষয় আছে, মাথায় রাখবেন, এই ইমেজটা আসবে না যদি আমরা কি না করি। এই ইমেজটাই আসবে না আমাদের স্টোরে যদি আমরা কালেকশনে ইমেজ সেট না করি। তাহলে আমরা ইমেজ দিয়ে দিই ট্রাভেল ব্যাগ, এইটা নিই, এইটা ট্রাভেল ব্যাগ নিই। বুঝা গেছে? জি আচ্ছা তারপর আরেকটা কালেকশন, ক্রিয়েট অ্যানাদার কালেকশন, ওয়ার্ক ব্যাগ। আমরা ওয়ার্ক ব্যাগ ক্রিয়েট করি, অ্যাড ইমেজ দেব, ওয়ার্ক ব্যাগ পাইছি, সেভ দিলাম। আরেকটা ক্রিয়েট করি, স্লাইডিং ব্যাগ, SLING, BAG। এইবার কাস্টমাইজ সেকশনে আমরা যাই, কালেকশন, সিলেক্ট, কি করব? ট্রাভেল ব্যাগ, ওয়ার্ক ব্যাগ, স্লাইডিং ব্যাগ। আসছে। তো প্রবলেম হয়েছে এইটার মতো আসে নাই। প্রবলেম কি হয়েছে? এইটার মতো আসে নাই। তো এইটার মতো আসতে গেলে আমাদের কাস্টমাইজেশন অ্যাডভান্স লেভেলে যখন যাব তখন কীভাবে মতো নিয়ে আসা যায়, যে এইটার মতো কীভাবে নিয়ে আসা যায় ওইটা আমরা শিখব। ঠিক আছে? আপাতত এই পর্যন্ত কিন্তু পারফেক্টই হয়েছে, খুব একটা খারাপ হয়েছে এরকম বলা যায় না। তারপর সেকশনটা কি? বেস্ট সেলার। বেস্ট সেলারে আমার একটা প্রোডাক্ট অ্যাড করতে হবে। তো বেস্ট সেলার নামে আমরা একটা কালেকশন দিয়ে দিব, ক্রিয়েট কালেকশন, বেস্ট সেলার দিলাম। দেওয়ার পর আমরা আরো দুইটা প্রোডাক্ট অ্যাড করে দিই, দেখি এখানে কোন প্রোডাক্টগুলো দেওয়া যায়। আমারও তো মনে হয় সবগুলো প্রোডাক্ট অ্যাড করছি। এখানে কোন প্রোডাক্ট অ্যাড করা হয় নাই? সবগুলো তো অ্যাড করা হয়েছে, একটা ছাড়া মনে হয়। বেস্ট সেলার এইগুলো এখানে অ্যাড করে দিই, সমস্যা নেই। আচ্ছা তারপর কাস্টমার সেকশনে আবার যাই, কয়জন আছে দেখি। আছে 9 জন। একজন শুধু আসে আর যায়, ঘটনা কি? কে একজন আসে আর যায়? আপনারা কথা শুনতেছেন নাকি এমনি আমি কি করতেছি? না না, ওনার নেট ইস্যু মনে জি হয়। স্যার শুনতেছি। আচ্ছা
বেস্ট সেলার কালেকশন কোনটা হবে? বেস্ট সেলার। আমাদের উচিত ছিল এখানে ডিফারেন্স দেখানোর জন্য। তারপর বিওল আমরা সরাই দিব। ওকে, এনেবল ক্যারোসেল। আরেকটা কাজ করি, দেখি কি আসে। দুইটা, তিনটা, হ্যাঁ এইবার ঠিক আছে। একটু ডিফারেন্স করলাম, ডিফারেন্সটা একটু দেখাই দিই, তাইলে বুঝতে সুবিধা হবে। সবার মনোযোগ আছে তো? মনোযোগ থাকলে একটা জিনিস আমরা দেখি। জি আচ্ছা, এখানে যখন আমি আসি তখন কিন্তু ক্লিক করলে এই যে আর কিন্তু যায় না, আর যায় না। আর আমি যদি আমার বেস্ট সেলারে যাই, ক্লিক করলে কিন্তু আরো যায়। বিষয়টা বোঝা গেছে? মানে আমি তিনটা দিয়ে দিছি, দুইটার বদলে এখানে তিনটা দিয়ে দিছি। আচ্ছা, তারপর কি আছে? একটা নতুন সেকশন আছে, একটা নতুন সেকশন। এই সেকশনটাই আমরা দেখব, এই সেকশনটা কিভাবে অ্যাড করতে পারি। তো নতুন সেকশন নেওয়ার জন্য আমরা নতুন একটা সেকশন নেব। নতুন সেকশনে কি আছে? ইমেজ ট্যাক্স, রাইট? ইমেজ এবং ট্যাক্স আছে। আচ্ছা, তা এইটা আমরা দেখি কিভাবে নিতে পারি। একটা সেকশন তো খুঁজে বের করতে হবে যে আসলে কোনটা দিয়ে আমাদের পারফেক্ট হয়। ইমেজ, ব্যানার, স্লাইড শো, মাল্টি কলাম। আচ্ছা, এখানে একটাই আছে, এইটাই আমরা ইউজ করতে পারি। এর বাইরে আসলে যাওয়ার সিস্টেম নাই। এটা হচ্ছে ইমেজ উইথ ট্যাক্স, এর বাইরে যাওয়ার সিস্টেম নাই। এটা আমরা এখানে ইউজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এটা ইউজ করতে গেলে প্রথমে কি করা লাগবে? কারণ ওই রকম সিস্টেম আনার মতো এই থিমে অপশন নাই। এখানে কিছু ট্যাক্স আছে, নিউ ইন ট্যাগ ফোলিও, স্লিম প্রোডাক্ট। আচ্ছা, আমরা দেখতেছি একটা একটা করে। মাঝে মাঝে কোনটা কি প্রোডাক্ট এটা দুইবার রিপিট করতে হয়, ওই সময় আপনি একটু বইলেন, দেখি আমি আরেকবার। একটা ব্যাগ আছে ওপেন করা, ব্যাগ আছে ওপেন করা, দেখে এটা কই আছে। ভাই সবগুলাকে একবারে আপলোড দিয়ে দেন, তাহলে আর বারবার ওইখান থেকে আপলোড করতে হবে ও, না। এটাও বিষয় ঠিক বলছো। আচ্ছা, এখন তো অনেকগুলো আপলোড দিয়ে দিছি, তাইলে কি করি? আগে দেখি এটা পাই কিনা। পাইছি, ওই যে এটা হ্যাঁ, হ্যাঁ। তারপর আরেকটা কি আছে? তিনটা ব্যাগ আছে একসাথে, ওইটারও আপলোড দিয়ে দিই। ওইটা প্রথমেই করা উচিত ছিল। জি জি। এটা প্রথমেই করা উচিত ছিল। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আজকে এরকম হয়েছে, পরবর্তীতে আমরা এটা ফার্স্ট টাইমে করে নেব। আচ্ছা, এটা দিলাম। এটা দেওয়ার পর আমরা এখানে দিতে পারি নিউ ইন নিউ ইন, তারপর এখানে কি লিখছে দেখি? ট্যাগ ফোলিও, ট্যাগ ফোলিও। তারপর কি দিচ্ছে? শপ নাও। তারপর এটা দরকার নাই, এটা বাদ, শপ নাও। ঠিক আছে, একটু ডিফারেন্স নিয়ে আসছি আর কি। কারণ ডিফারেন্স নিয়ে আসছি ইচ্ছা কইরে না, উপায় নাই, এই জন্য। কথাই বোঝা গেছে? ডিফারেন্স কিন্তু আমরা ভাই ইমেজের উপরে যদি টেক্সট আনতে চাই ওই রকম ভাবে আনা যাইবো, ওই ক্ষেত্রে কাস্টম সিএসএস নিয়ে কাজ করা লাগবে। ওই ক্ষেত্রে কাস্টম সিএসএস নিয়ে কাজ করা লাগবে। আর ওইটা তো আমরা পরবর্তীতে দেখব। আগে বেসিক জিনিসগুলো শেষ করি, তারপরে আমরা কাস্টম সিএসএস নিয়ে কাজ করব। এখন যদি সিএসএস চলে যায় তাহলে তো মাথা গরম হয়ে যাইব সবার।
বুঝতে পারছি। কারণ স্টুডিও ডিজাইনিং এ তো অনেকে ভাবতেছে যে আমরা পারি চলে যায়, অনেকে আবার নিউ ইন, তারপর কি লিখছে স্লিম পিআরওডিসি প্রোডাক্টস। এইটা নিয়ে কি আমরা এর আগে কাজ করছি? ব্যানার নিয়ে, এই ব্যানারটা নিয়ে ইমেজ উইথ টেক্সট, এইটা নিয়ে আমরা এর আগে কাজ করছি? জি ভাই, মনে হয় না। করা হয় নাই। আচ্ছা, আমার একটা ইমেজ যাওয়া লাগবে অন্যদিকে। সুজল সুজল হয়তো আচ্ছা, এই ইমেজটা আমরা কি করব? স্লাইড চেঞ্জ করব, ইমেজ সেকেন্ড, তার মানে ইমেজ পরে দেখানোর কথা বলা হয়েছে। এখন টপ প্যাডিং 0, বাটন প্যাডিং 0, উপরটা সেম করে নেই, টপ প্যাডিং 0, বাটন প্যাডিং 0। আচ্ছা, তারপরে একটা বিষয় এখানে মনোযোগ দিবেন, একটা বিষয় আছে, এটা কিন্তু কি হয় নাই, মানে আমাদের স্টাইলের আমরা যে জিনিসটা ফলো করতেছি ওইটার মতো হয় না। যেমন হোভার করলে এটাও একটু বড় হয় নাই, তারপর ট্যাক্সগুলো ভিতরে যায় নাই, ঠিক আছে? ওই সেকশনগুলো কীভাবে করে এটা আমরা পরবর্তীতে দেখব যখন কাস্টমাইজেশন যাব। এখন কিন্তু আমরা জাস্ট সেট আপ করতেছি। তো এই থিমের লিঙ্কটা সবার কাছে আছে? এইটা অ্যাড করে জি ভাই। আচ্ছা, এইটা অ্যাড করে নিই, এটা ইজি আছে। তারপরের সেকশনটা আমরা পরে দেখতেছি। ব্যানার ইমেজে কি আছে দেখি। ব্যানার ইমেজ, টেক্সট ব্যানার দিলাম, জাস্ট ড্রপ ইট। Just drop it. Shop now. Shop now. আমি কুইকলি করতেছি, কারো যদি কোনো কোয়েশন থাকে বলবেন যে আমার কোয়েশন আছে। শো কন্টেন্ট অন ডেস্কটপ, তারপর ইমেজ কি আসবে? একটা বিশাল ব্যাগ আছে, আমরা দেখি বিশাল ব্যাগটা কই আছে। কি ডিফারেন্স আসছে এখানে? কালার সাদা, জি কালার সাদা চলে আসছে। তারপর আর কি দেওয়া যায়? আর কোনো অপশন আছে এখানে? ইমেজ ওভারলে চাইলে আমরা দিতে পারি, ঠিক আছে না? আচ্ছা, সেভ দিলাম। এটা তো আমরা পারফেক্টলি করতে পারছি। এবার একটু দেখি কয়জন আছে। আচ্ছা, আমি ছাড়া আছে 7 জন, ঠিক আছে? 7 জন, ঠিক আছে, সমস্যা নাই।
আচ্ছা, আমরা আমাদের স্টোরটা দেখি। সবার অ্যাটেনশন আছে? জি ভাই। জি স্যার। জি স্যার। আচ্ছা, একটা মিনিট দাঁড়ান। আচ্ছা, এবার আমরা রিলোড তো দেওয়া হয়েছে, আর একটা রিলোড দিয়ে দিই। এই পর্যন্ত যতগুলো কাজ করছি আমরা, যা শিখছি তা দিয়েই তো এই জিনিসগুলো করতে পারছি আজকে, ঠিক না? জি স্যার। আমরা কি এই পর্যন্ত যতটুকু করতে পারছি আজকে এই পর্যন্ত সবাই করতে পারবো 100% কনফিডেন্সলি? মাত্র 1 ঘন্টা সময় লাগছে, 1 ঘন্টা না আরো কম সময়। আমরা কথা বলছি, জি, পারবো। বুঝাইছি, অনেক কিছু করছি, মানে টোটাল মিলে আধা ঘন্টা সময় লাগছে এই এতটুকু কাজ করতে। এখন এই পর্যন্ত ক্লাস করতে আইসা আমাদের কিন্তু কিছু লাইভ প্রজেক্ট দেখা সৌভাগ্য হইছে, যে ক্লায়েন্টের বাস্তব কাজ, যে কাজের জন্য কালকে টাকা দিছি একজনরে, আমি আবার টাকা নিতেছি ক্লায়েন্টের কাছ থেকে, হায়ার করতেছি, মানে টোটালি রিয়েল লাইফ যে জিনিসগুলো আছে ওইগুলো কিন্তু দেখার সুযোগ হইছে সবার, ঠিক না? জি স্যার। এখন একটা কোয়েশন করি, যে কাজগুলা ক্লায়েন্টে দিচ্ছে কিংবা অন্যরা করাইছি কিংবা আমি করতেছি, ওইগুলার ডিজাইন কি আমাদের এটার চেয়ে খুব বেশি ভালো এই পর্যন্ত চিন্তা করলে? এই যে এই পর্যন্ত চিন্তা করলে আমাদের এটার চেয়ে কি ক্লায়েন্টের ডিজাইন খুব ভালো, নাকি আমাদের এটা ভালো লাগতেছে? মোটামুটি আছে। আমাদেরটাই সুন্দর। মোটামুটি না, অবশ্যই আমাদেরটা সুন্দর। আমরা যেগুলা দেখছি ওইগুলা ব্যাকগ্রাউন্ডের সমস্যা, লেআউটের সমস্যা, কিন্তু আমরা আজকে যে জিনিসটা করছি লেআউট আর ইমেজের অনেক সুন্দর হয়েছে এটা। অনেক কিছুতে সমস্যা, এটা মোটামুটি হবে কেন? অবশ্যই আমাদের এটা সুন্দর। জি স্যার, সুন্দর হয়েছে। তো সুন্দর, আমরা মাত্র শুরু করছি, শুরুতে এইটুকু আনতে পারছি। আমরা যত ক্লাস করব আস্তে আস্তে আরো ডিজাইন করতে হবে। যেমন এখানে টাইপোগ্রাফি নিয়ে আসলে এটা চেঞ্জ হয়ে যাবে, হুবার ইফেক্ট নিয়ে আসলে এটা চেঞ্জ হয়ে যাবে। এখানে যখন বক্সের ভিতরে এটা কি করে দেব, ফিক্স করে দেব, এটা অন্যরকম হয়ে যাবে। তো সব মিলে কি দাঁড়াইলো, আমরা কিন্তু প্রগ্রেসের দিকে যাইতেছি। এখন আপনাদের কাজ হইছে নেক্সট ক্লাসে, এই পর্যন্ত তো করবেনই, লিঙ্ক তো দেখবেন আপনারা, এইটা হচ্ছে আপনাদের রেফারেন্স লিঙ্ক। আমার স্টোর তো দেখার দরকার নাই, যদিও স্টোর লিঙ্ক শেয়ার করা হবে। আপনাদের রেফারেন্স হচ্ছে এইটা দেখে আপনারা কমপ্লিট করে নিয়ে আসবেন। কালকে তো ক্লাস নাই, পরশুদিন ক্লাস আছে, একদিন পরে যেহেতু হয়, পরশুদিন ক্লাস আছে, আপনার পরশুদিন সেম এইটা এই পর্যন্ত করে নিয়ে আসবেন। পারবেন কে কে বলেন দেখি? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ স্যার পারবো। জি স্যার। কারো কোনো সমস্যা হয়েছে এই পর্যন্ত করতে? ও স্যার। আচ্ছা না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, যারা আছেন একটু কন্টিনিউয়াসলি থাকবেন। আমাদের যারা শেষ পর্যন্ত কন্টিনিউ থাকবে তারাই কিন্তু কাজ পাবে। আর আমি চাই কাজ যেন আমি নিয়ে আইসা আমি দিতে পারি, যদিও এটা হচ্ছে পার্সোনাল বিষয় আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর স্যার আপনারা আমাদের ফাইজা আইটি ইনস্টিটিউট যে আছে ওইটারে যতটুকু পারেন, যদি কারো ইচ্ছা হয় একটু অন্যদের সাথে শেয়ার করবেন, যে কমপক্ষে যে আপনারা এইটা ট্রেনিং করতেছেন এই পর্যন্ত। পজিটিভ হইলে পজিটিভ শেয়ার করবেন, নেগেটিভ হইলে নেগেটিভও শেয়ার করবেন, কোনো সমস্যা নেই। নেগেটিভ শেয়ার করলে আবার কোয়েশন করা হবে না যে কেন নেগেটিভ শেয়ার করা হয়েছে, এইরকম কোয়েশন থাকবে না। জি স্যার, একটু কথা ছিল স্যার। না স্যার, নেগেটিভের কোনো জায়গা না স্যার। ঠিক আছে, বলুন। স্যার স্যার এখানে আমাদের একটা যে হইতেছে, একটা রুলস মোডিং থাকে, মানে রুলস থাকার প্রয়োজন ছিল, কারণ এটা আপনার একটা কোর্স চলতেছে, প্লাস আপনি একজন সবাই স্টুডেন্ট, আপনি শিক্ষক। এখান থেকে আমরা যারা জয়েনের লিঙ্কে আপনি জয়েন হয়ে প্রতিটা স্টুডেন্টই যখন বের হবে আপনার কাছ থেকে একটা রিজন দিয়ে বের হওয়া উচিত ছিল, কারণ না হয়তো আমাদের যে আজ থেকে এটা কিন্তু একটা বেমানান হয়ে যায় এটা স্যার। না, বুঝতে পারছি, সমস্যা নাই। ওই যে না স্যার, আনাস, একটা আমি বলি, জি আনাস পীরের নাম শুনছো না, ভাইরাল যে টিচার? জি জি। এখনের যমুনাটা ওই রকম। আমরা যখন হাই স্কুলে পড়ছি, মানে আমাদের এক টিচার ছিল, তার নাম শুনলে আর কি বাড়ির মধ্যে কি কি রেডি রাখতিব, স্কুলে কি নিয়ে যাইতিব, সো তার নাম শুনলেই হইছে যে স্কুলে গেলে এই জিনিসগুলো নিয়ে যাইতিব। তখন আসলে একটা, আর এখন তো আনাস পীরের যুগ, বুঝছো? এটা কোনো সমস্যা না। আর একটা বিষয় হচ্ছে কি, শেষ পর্যন্ত যে কন্টিনিউ থাকবে, একটা সিক্রেট ওপেন করে দিই। যেমন আজকে আমি একদিন গ্যাপ দিয়ে কি করছি, সবার ক্লাস নিছি, কিন্তু যে সবাই বাড়ির কাজ করছে কিনা
ঠিক আছে? হ্যাঁ স্যার। এইটা সবাই করছে, আমি বুঝতে পারছি। যখন আমরা 3 মাস 4 মাসে চলে যাবো, আমার কিন্তু একটা আইডিয়া আছে যে আমি আসলে 4 মাসে কি কি শিখাইছি। তখন তো হ্যাঁ, স্যার। পরের ধাপ হইছে কি ক্লায়েন্ট পাওয়া। ক্লায়েন্ট পাওয়ার আগে তো টেস্ট প্রজেক্ট দিব, যে আপনি টেস্ট প্রজেক্ট এইটা করেন দেখি, একটা রিয়েল লাইফ প্রজেক্ট দিছি আপনি করেন দেখি এটা পারেন কিনা। যদি সে কইরা ক্লায়েন্টরে বুঝাইতে পারে তাহলে বুঝবো সে ফিট আছে, তখন সে রিয়েল লাইফ প্রজেক্ট পাবে। এর আগে তো তার রিয়েল লাইফ প্রজেক্ট পাওয়ার কোনো কি নাই, মানে কোনো রুলসও নাই, কোনো কিছুই নাই, সে তো টেস্ট প্রজেক্টই পারে না। কথা বুঝা গেছে? জি স্যার। আমি তো আমি স্যার এটা বলছি না, কারণ স্যার আপনার প্রতি একটা স্যার আপনার যে টিচার এইসব করে স্যার একটা মানে আমাদের রুলস এর মধ্যে একটা কেমন এটা ঠিক আছে, এটা ঠিক বেমানান আছে, হয়ে কিন্তু যায় না? আমার যে একটা বেমানান হয়ে যায়। হ্যাঁ এটা বুঝতে পারছি, আমার যে সিস্টেমটা এটা বুঝতে পারছেন যে ফাইনালি কিন্তু কোন একটা জায়গায় আটকিতে হবে, যদি কেউ ফাঁকি ঝুঁকি দেয়, ফাঁকি ঝুঁকি দিলে ফাইনালি কিন্তু আটকিতে হবে, এটা কিন্তু সিস্টেম। আর টিচারই থাকে, এটা আমরা শিখছি আর কি। এটা যে যত এক্সপিরিয়েন্স ওয়ালাই হোক, এটা ফাইনালি কিন্তু টিচারের কাছে ধরাই থাকে যে কোনো ভাবে। তো ঠিক আছে, সবাই প্র্যাকটিস করবেন, আর যাতে সবাই কাজ করে ইনকাম করতে পারে ওইটাই মাথায় নিয়ে রাখবেন আর কি। সবাই ভালো থাকবেন। ওকে ওকে। আর আপনারা যে বলছেন এটা মাথায় আছে, এটা আমি পরবর্তী ক্লাসে সবাই জানাই দেব। ওকে ওকে স্যার। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।